দাউদকান্দি পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার ৩১ মে বিকালে রিফাত পার্কের মাঠে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন। ইতিহাসের রাখাল রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যাকে 1981 সালের 30 মে একটি বিপদগামী কুচক্রী মহল তাকে হত্যা করে তাকে শাহাদাত বরণ করতে বাধ্য করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যাকে এই দেশের মানুষ যে কোনো দুর্যোগে প্রয়োজনে তাকে সবসময় পাশে পেয়েছে। যখন এদেশে 1971-এর 25শে মার্চের কালো রাত্রে অপারেশন সার্চলাইটের নামে আমাদের নিরস্ত্র বাঙালিদের হত্যা করা হলো, আশা করেছিল এদেশের মুক্তিকামী জনগণ শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ স্বাধীনতা ঘোষণা করবে, কিন্তু শেখ মুজিব চলে গেল পাকিস্তানে, আওয়ামী লীগের নেতারা বোরখা পরে ভারতে। ঠিক তখনই সেই চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়াউর রহমান একটা ড্রামের উপরে উঠে বলেছিলেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। এবং তিনি যার অধীনে চাকরি করতেন পশ্চিম পাকিস্তানি সেই পাঞ্জাবি গোত্রের কর্নেল জাঞ্জুয়াকে ঘুম থেকে উঠিয়ে অস্ত্রের মুখে, বুলেটের মুখে পরাজিত করে তিনি প্রথম মুক্তিযুদ্ধ শুরু করেন। তিনি সেই ব্যক্তি যিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে জীবনের ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে ঘরের মধ্যে রেখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে নিজে অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ওনার যে তেজি, যে হাঁটার নমুনা ঠিক সেম বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা তারেক রহমান। আপনারা তারেক রহমানকে দোয়া করবেন। ওনার যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশকে সেবা দেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা খেতে চলছেন, আমরা যদি ওনার জন্য দোয়া করি, ওনাকে সুযোগ দেই, অবশ্যই এই দেশ মালয়েশিয়া সিঙ্গার মতন হবে, আমাদের বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ শামসুল হক, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন ভুইয়া, পৌর কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ। উনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক রাষ্ট্রের স্থপতি, এই বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার আমলে আপনারা জানেন যে স্বাধীনতার পর, দেশে দুর্ভিক্ষর পর, এই 1975 সালে 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর যে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর, এই দল প্রতিষ্ঠা করার পর থেকে উনি এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই খালকাটা কর্মসূচি, 19 দফা কর্মসূচির মাধ্যমে আমাদের প্রথম ইরিগেশন খালকাটার মাধ্যমে, আপনারা জানেন যে এরিবুড়ো, এইগুলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে আপনারা আগে এক ফসল ছিল, কিন্তু সব দলকেই স্বৈরাচার হয়ে বিদায় নিতে হয়েছে। কিন্তু একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচার হিসাবে কোনো দল এবং কোনো গোষ্ঠী আখ্যায়িত করতে পারে নাই। আমরা সেই দলের অনুসারী, সেই দলের সমর্থক। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলনে আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, উনি প্রথম জাগদল করেছিলেন। সেই জাগদল থেকেই আমি এই দলে আছি। জাগদল বিলুপ্ত ঘোষণা করে উনি পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা। তো উনি অত্যন্ত কর্মঠ ছিলেন
আজকে ওনার ছেলে মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব যেরকম কর্মঠ, এরকম জিয়াউর রহমান সাহেবও অত্যন্ত কর্মঠ লোক ছিলেন। মানুষের নেতা জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরে ওনারই উত্তরসূরি, ওনার সুযোগ্য সন্তান আর তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশ, আমরা সবার আগে বাংলাদেশ উনি এই গঠন করে আপনাদের তৃণমূল পর্যায়ে উনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত করে বিএনপির প্রথম ছাত্র বিষয়ক হিসাবে নির্বাচিত করেছেন। মৃত্যুবার্ষিকী যাকে সেদিন হত্যা করা হয়েছিল, সেই নেতাকে হত্যা করা হয়েছিল যে বাংলাদেশ উন্নয়নের দিকে, বাংলাদেশ কর্মসংস্থানের দিকে, বাংলাদেশ কৃষির দিকে বিভিন্ন সেক্টরে উন্নয়ন যেদিন শুরু হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ বলে একটি দেশ হতো না। ওনার জন্য দুহাত করে দোয়া করেন। এখানে কারো না কারো দুটি হাত আল্লাহ কবুল করবেন। এই দুটি হাতের উসিলায় আমার নেতা, প্রয়াত নেতা জনাব জিয়াউর রহমান জান্নাতের উচ্চ মাকাম পেতে পারেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাউদকান্দি পৌর বিএনপির সদস্য সচিব পি মোহাম্মদ কাউসার আলম সরকার। উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান ফকির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, দাউদকান্দি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আব্দুস বাসের সহ আরও অনেকেই। আমাদের অখণ্ড সূর্যের প্রতিতে মানচিত্রকে জোয়ার দিয়েছিল, তখন দেখতে পাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি। আমরা যখন দেখতে চাই যে দেশের 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত শীতল জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল প্রণামটি, তখন আমরা দেখতে পাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, যার উন্নয়নের ছোঁয়া দাউদকান্দি প্রতিটি গ্রাম তরে পৌঁছে গেছে। আমরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের জন্য দোয়া করি এবং আগামী দিনে যিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, যিনি এখন দিচ্ছেন আমাদের তরুণ প্রজন্মের নায়কন, আমরা ডক্টর খন্দকার মারুফ হোসেনের জন্য দোয়া করব। অনুষ্ঠান শেষে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং দোয়া ও মুনাজাত করা হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।